এটা তো যাদের দেখার কথা তারা দেখেননি, সেই জন্যই আমাদের করতে হচ্ছে। আমাদের তো রাস্তায় নামার কথা নয়, রাস্তায় নামতে হবে কেন আমাদের? এটা তো আমাদেরও প্রশ্ন। আমরা সেটার জন্যই জাস্টিস চাইছি, সবকিছুর জন্য জাস্টিস চাইছি। আমাদের তো প্রধান দাবিটাই হচ্ছে জাস্টিসের। যারা দোষী আছে, আসল দোষীরা ধরা পড়ুক এবং তাদের কঠিনতম দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমাদের প্রধান দাবি। আমরা ছাড়ছি না, আমরা জাস্টিস চাইছি এবং সঠিক বিচার নিশ্চয়ই আমরা পাবো, এটা আশা রাখি বলেই দাঁড়িয়ে আছি। 1 মাস হয়ে গেছে নীলোত্তমা এখনো বিচারহীন। তো রাজপথেই আমরা রয়েছি, এই লড়াই রাজপথেই চালিয়ে যাব যতক্ষণ না শেষ দেখছি, যতক্ষণ না সঠিক বিচার আসে, প্রহসন নয়, সঠিক বিচার না যতক্ষণ পাচ্ছি ততক্ষণ আমরা আমজনতা এই লড়াই চালিয়ে যাব। কারণ মেয়েদের নিরাপত্তা তো বিশাল ব্যাপার না, আমরা নিজেরা মেয়ে প্লাস আমাদের নিজেদের সন্তান রয়েছে। কাজে আমার মনে হয় যে প্রত্যেক সাধারণ মানুষের এতে সামিল হওয়া উচিত এবং জাস্টিস পাওয়াটা দরকার। আশা রাখছি ভালোই কিছু হবে, কেন এই জনগণের এই স্বতঃস্ফূর্ত আবেদন আশা করি বিফলে যাবে না। একে অগ্রাহ্য করার শক্তি আশা করি, কারণ এই ঈশ্বর আমাদের সঙ্গে আছে। আশা করি ঈশ্বরের কৃপায় সব ভালোই হবে। সবসময় বিচার চাই, যেটা হয়েছে এটা তো কোনো মতেই মেনে নেওয়া যায় না এবং প্রত্যেকের উচিত এই মানববন্ধনের এগিয়ে আসা। তারা প্রত্যেকের বাড়িতেই তাদের ছেলে মেয়ে আছে, একটা ঘটনা দেখে তাদের নিজেদের শিক্ষা দেওয়া উচিত। আমার মনে হয় যে এই শিক্ষা দেওয়ার জন্য সারা পৃথিবী আজকে যে সরগোল তুলেছে তাতে সামিল হওয়া খুব প্রয়োজন। বিচার